নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে কিন্তু রান্নার ভিডিও না, আজকে একটু অন্যরকম ভিডিও, রান্না করার আগের ভিডিও। মানে আমরা মোচা রান্না করব। তো আমাদের জমিতেই কলা গাছ আছে, তো সেখান থেকে মোচাটা আমরা অ্যাকচুয়ালি নিয়ে রান্না করব। তো দেখুন, এইটা যাওয়ার রাস্তা। এখানে অন্যান্য আমাদের সব কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর সবার জমি এখানে আছে। তো আমি আর আমার হাজব্যান্ড মিলে যাচ্ছি মোচা পারবো বলে। তো এইগুলো কিন্তু পটল গাছ লাগিয়েছে। আর এই দেখুন জবা ফুলটা কি সুন্দর রং না? এই জবা ফুলটা অ্যাকচুয়ালি আমাদের কাকা শ্বশুরের। তো এখন কিন্তু জবা ফুল চাষ হচ্ছে বিক্রির জন্য। আর এই বেগুন গাছগুলো এই পটল গাছের সাইডে সাইডে লাগানো হয়েছে। দেখুন কি সুন্দর একটা কালো বেগুন হয়েছে। তো এটা ছিললাম না। তার সাথে পেঁপে গাছও লাগানো হয়েছে। তো এই মাঠে কিন্তু বেশিরভাগই সবজি চাষ হয়, তার সাথে এই আপনার জবা ফুল গাছ আছে, বেলপাতা চাষ হয়। আগে দেখতে পারবেন যে বেলপাতাও কিন্তু এখন চাষ হচ্ছে, কারণ মানুষের এত পরিমাণে রিকোয়ারমেন্ট বেড়ে গেছে যে এখন চাষের দিকে চলে গেছে বেলপাতাও। এটা কিন্তু কুঁদরি, লাল কুঁদরি। তো এটা আমি নিয়ে নিলাম আমাদের টিয়া পাখির জন্য। তো এই যে জমির আল দিয়ে আমি যাচ্ছি। দেখুন কত পটল গাছ, প্রচুর পটলও হয়েছে। আমাদের জমিতেও কিন্তু প্রচুর পটল হয়েছে, সেটা অন্য একদিন আপনাদেরকে দেখাবো আমাদের জমির পটল গাছ। এই দেখুন বেলপাতা গাছ বলছিলাম না, দেখুন বেলপাতা। এই গাছে কিন্তু বেল হবে না, এটা শুধুমাত্র বেলপাতার জন্য। আগে ছোটোবেলায় বাবা মারা বলতো যে যে গাছে ফল হয় না সেখানে নাকি সেই বেলপাতা দিয়ে নাকি পুজো দিতে নেই, কিন্তু এখন কিন্তু আমরা সেটাই দিচ্ছি। তো দেখুন ওই যে ওই মোচাটি কাটবো। অনেকই মোচা হয়েছে, কিন্তু কাটার মতন, এটাও ঠিক কাটার মতন নয়, তবেও দেখলাম কাটলো মোচাটা। এই যে এই মোচাটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।